তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি চায়ের পদ্ধতি নিয়ে এসেছি। আচ্ছা। তো আজকে মৌসুমের সঙ্গে সঙ্গে আমরা আমাদের চায় কিভাবে বানাতে হয়, যেরকম মৌসুম চেঞ্জ হয় তার সঙ্গে সঙ্গে আমরা চায়ের পরিবর্তন করেছি। আজকে আমরা নতুন পদ্ধতিতে একটি চা বানাতে চলেছি, যে চায়ের মধ্যে আপনারা যদি হরলিক্স দিয়ে চা বানাবেন তাহলে চাটা আপনার খেতে খুব স্বাদিষ্ট হবে এবং চাটা ঘন হবে এবং চায়ের কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। যদিও আপনারা কোনোদিন কেউ এই চা খাননি, আপনারা একবার ট্রাই করে দেখবেন এই চা খেতে কীরকম স্বাদিষ্ট। এই চা আর আপনারা কোথায় পাবেন না, কারণ এই চা আর তৈরি হবে না। আমরা শুধু 2 পিস বানিয়েছি, এটা হচ্ছে অ্যান্টিক চাই। এটা দুনিয়ার মধ্যে খুব বিখ্যাত চা। এই চা আপনারা চাইলেও অনেক টাকা দিলেও আপনারা এই চা পাবেন না। যদিও আপনারা ভিডিওটা দেখতেছেন যে আপনি মনে মনে ভাবছেন যে আমরা লালবাজারে গিয়ে এই চা খাবো, আসলে আপনারা এই চা পাবেন না। কারণ এই চা খেতে গেলে এর চায়ের যে কারিগর রয়েছে তাকে আমরা এর যে ফর্মুলা রয়েছে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। এই চা যেন আর দ্বিতীয়বার বানাতে না পারে। এই চা শুধু আমাদের ভারতবর্ষের মধ্যে 2টি বনেছে, যেটাকে অ্যান্টিক পিস বলে। আর যদিও আপনারা এই চা খেতে চান তাহলে আপনাকে নিজে নিজে তৈরি হতে হবে। অন্তত আপনাকে 5 বছরের ট্রেনিং দিতে হবে এই চা বানানোর জন্য, কারণ আমার হাতে সময় নেই যে আমি আপনাকে ট্রেনিং দিব। আপনারা মনে মনে ভাবতেছেন হয়তো যে আমি চিনিটা এইভাবে কেন দিলাম। সবাই কিন্তু চিনি চায়ের উপরে দিচ্ছে, কারণ এইভাবে চিনিটা যদি আমরা চামচে করে ভালো করে ফুটাই নিই তাহলে চার টেস্টিটা বেশি হবে এবং চায়ের কালারটা ভালো হবে। তার সঙ্গে আমাদের আজকে অনেকেরই সুগার রয়েছে, এই সুগারের কারণে অনেকেই চা খেতে পারছে না। তো এই ফর্মুলাটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে হয়তো আপনারা সুগারের হাত থেকে রক্ষা পাবেন এবং এটাকে সুগার ফ্রি চায় বলা যায়। আরেকটি কথা বলার ছিল, এই চা যদি আমরা 2020-এ পেতাম তাহলে আমার মনে হয় আমাদের আর করোনা ভ্যাকসিনের দরকার হতো না, আর যোগী মোদি অমিত শাহ আমাদের করোনা ভ্যাকসিনের ঘোটালা করার চান্স পেত না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। দোকানের নাম মোদি চাই, আমরা মতিন ভাই বলে চিনি সবাই। তো চায়ের নাম রাখা হয়েছে মোদি টি স্টল। ইনি হলো আমাদের মতিন ভাই এর দোকান। কি সুন্দর, মাশাআল্লাহ। দাদা চাটা ভালো হয়েছে? চাটা ভালো হয়েছে দাদা, তবে একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, কারণ আমি মিষ্টি খেতে পছন্দ করি না। মিষ্টি না হলে কি করে হবে?